গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম। তো সকালটা তো আজকে খুব সুন্দরভাবেই শুরু করেছি, কারণ মা সাথে আছে, বেশ মজা আনন্দ লাগছে, ভালো লাগছে। এক জায়গায় ঘুমোচ্ছি, এক জায়গায় থাকছি, এক জায়গায় গল্প করছি, বেশ মজায় কাটছে কদিন ধরে। তো যাকে সকালবেলা উঠলাম, আর উঠে বাসি জামাকাপড় ছেড়ে ব্রাশ মানে ফ্রেশ হয়ে দাঁত টাত মেজে একদম বাসি জামাকাপড় ছেড়ে একেবারে গা ঠা ধুয়ে তারপরে কিন্তু রান্নাঘরে এলাম। আর চা টা খাওয়া কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট। তো চা টা খেয়ে তারপরেই কিন্তু কাজে হাত দিলাম, কারণ চা না খেলে না শরীরে একদম এনার্জি পাওয়া যায় না, তাই চাটা খেয়েই কাজে হাত দিলাম। তো অনেকটা সকালে উঠেছি, আবার একেবারে দেরি করে উঠেছি সেটাও নয়। তো একেবারে ঘুম থেকে উঠে দেখো চা টা খেয়ে ফ্রেশ হলাম, আর হয়ে এদিকে দেখো টেবিলটা মুছলাম, আর উঠে ফ্রিজটা মুছছি, কেন আজকের থেকে আমাদের বাড়িতে নিরামিষটা শুরু হয়ে যাবে, কেন পুজোর আর মোটে কটা দিন বাকি। তো সেই জন্য আজকে থেকে নিরামিষ হবে। তো একবার সকালবেলা কথা হয়েছিল যে মাছের ঝোল ভাত একটা তরকারি ডাল হবে, কিন্তু তারপর হঠাৎ ঠিক হলো যে না, নিরামিষই হোক, কারণ নিরামিষ না হলে অসুবিধা, কারণ আজকে আবার মাছ হবে, কালকেই আবার নিরামিষ হবে। তো আবার সব ধোয়া টোয়া করা, চুবড়ি বাসন গ্যাস সমস্ত কিছুই আবার মাছের ছোঁয়াছানি হলে তো অনেকটাই সমস্যা, সব কিছু পরিষ্কার করতে হবে। যেহেতু বাড়িতে একটা এত বড় পুজো, তো সেই কারণের জন্য শাশুড়ি মানা করলো যে দরকার নেই, একবার আজকে থেকে নিরামিষ হোক। তো সেই কারণের জন্য আজকে আর মাছ টাছ আনা হলো না, তো প্লেন রান্নাবান্নাই হবে। তো কী রান্না হবে পরে তোমাদের অবশ্যই দেখাবো। তো তার আগে সকাল সকাল উঠে আগে ফ্রিজ ট্রিজগুলো মুছে নিলাম, কেন ফ্রিজটা একেবারেই মাছের ছোঁয়াছানি সবটাই ছিল। কারণ এবার থেকে নিরামিষ হলে যদি কিছু রান্না বাঁচে তো ফ্রিজে ঢুকবে, পরের দিন খাওয়া যাবে। আর মাছের ছোঁয়াছানি থাকলে তো আর খাওয়া যাবে না, মানে কাউকে দিয়ে দিতে হবে খাবার টাবারগুলো। তো সেই জন্য ভাবলাম সকালবেলা উঠে টেবিলটাও একবার একটু মুছে নিই, আর এদিকে ফ্রিজটাও মুছে নিই। তো সেই জন্যই দেখো একদম ভালো করে মুছে টুছে নিচ্ছি। তো মার সাথে মনটাও ভীষণ আনন্দতে চলছে, সত্যি কথা, মানে কাজের এনার্জি পাচ্ছি, মনের মধ্যে একটা শান্তি, মা পাশে আছে, চিন্তাও লাগছে না। মা যখন বাড়িতে থাকে তখন কিন্তু ভীষণ চিন্তা হয় যে মা বাড়িতে আছে, কী খাচ্ছে, কী করছে, বয়স হয়েছে, একা থাকতে পারবে কি না, কীভাবে সারাটা দিন মার কাটছে, একা থাকছে, নানান রকম চিন্তা মনটাকে একেবারে ভারাক্রান্ত করে দেয়। কিন্তু এখন মা আমার সাথে আছে, মনটায় আমার আর কোনো চিন্তা নেই, একদম টেনশন মুক্ত, যে মা কোনো অসুবিধা হলে সুবিধা হলে আমি তো আছি, মাকে সামলে নেব, দেখব, এই ভেবে মনটা একদম শান্তি। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে পুজো টুজো থাকলে তখন কিন্তু মানে নিজের মানুষ, কাছের মানুষ, মা বাবা থাকলে কিন্তু সেটার আনন্দ, মজা, খুশি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা, তাই না বলো? তোমরা নিশ্চয়ই সেটা অনুভব করতে পারবে। তো ফ্রিজ ট্রিজ মুছলাম, আর এদিকে দেখো বাটি করে গরম জল বসিয়েছি। আমার মা কিন্তু ওটস খায়, তো মার জন্য ওটস নিয়ে এসেছি। তো আমাদের বাড়িতে যেহেতু সকালবেলা কোনো রুটি তরকারির বা বাইরে, মানে আমাদের বাড়িতে কোনো টিফিনের ব্যাপার নেই, সেটা তো তোমরা জানোই, যা হয় ভাত তরকারি ডাল এইসব, আর সেটা আমার ছেলেও খায়, জানোই তোমরা। তো মাকে, তো মার বয়স হয়েছে, প্রেশার আছে, তো সেই জন্য মাকে আমি ভাতটা দিতে চাই না, কেন ভাতে কিন্তু অনেক রকম প্রবলেম হয়। সেই জন্য চিন্তা করলাম মার জন্য একটা ওটস আনিয়ে নিই। তো একটা ওটস নিয়ে এসেছিলাম, তো মা যে ওটসটা খায় মশলা ওটস, তো সেটাই মাকে একটু করে দিচ্ছি। তো ওটসে তার বিশেষ খাটুনি হয় না, তো প্লেনই খায়, আর মাও বাড়িতে এইভাবেই করে। আর তোমরা তো জানোই যে মাকে কিন্তু আমি ওটস কিনে কিনে সবসময় পাঠাই, আমি গেলে আমিও কিনে দিই, তোমাদের দাদাভাই গেলে তোমাদের দাদাভাইয়ের হাত দিয়েও কিন্তু আমি পাঠিয়ে দিই। তো মাকে ওটস করে দিচ্ছি, আগের দিন করে দিয়েছিলাম চিড়ের পোলাও। আর এখন যেহেতু বাড়িতে একটু পুজো পায় নিয়ে প্রচণ্ড কাজের প্রেশার যাচ্ছে, সেই জন্য আর রুটির ঝামেলাটা রাখছি না। তো মা সকালবেলাতে একটু খায়, যদিও আমার বাড়িতে 1 ঘন্টা মতন একটু লেট হয়ে যাচ্ছে, কি করব বলো, কেন আমাদের বাড়িতে সব কিছু একটু লেটে হয়, সেটা তো তোমরা জানোই। তো যাকগে আমি ওই সব টুকটাক কাজ করলাম, মাও চা খেলো, আর এদিকে দেখো মাকে খেতে দিয়ে দিয়েছি, মা বসে বসে খাচ্ছে। কি ভালো লাগছে বলো তো, মাকে রান্না করে দিচ্ছি আর মা খাচ্ছে, এটা আনন্দ, মজা, সুখ অনেক আলাদা। সত্যি কথা, তোমরা বলো তো, মাকে নিজের হাতে এরকমভাবে খাওয়ালে কত ভালো লাগে। বাবাকে তো সেভাবে করে খাওয়াতে পারিনি, তবু যখন যেত বাবা পায়েস টায়েস খেতে ভালোবাসতো, বাবাকে করে খাওয়াতাম। তো মাকেও দেখো করে দিলাম। তো এখানে দেখো একটু টুকটাক জিনিস কাটবো, কিছু সবজি টবজি কিন্তু মানে আজকে রান্নাবান্নার ঝামেলায় যাব না, তো প্লেন রান্নাবান্নাই হবে। সেটা হলো আজকে একটুখানি বেগুনি করার ইচ্ছা আছে, কারণ বেগুন ভাজা অনেক দিন ধরেই খাওয়া দাওয়া করছি, ভালো লাগছে না একভাবে বেগুন ভাজা খেতে, তো সেই জন্য একটু বেগুনি করব।
তো সেই জন্যে বেগুনটা কাটছি। তো একটু আমার নিজের মাপ মতো কেটে নিচ্ছি, আর আলু পোস্ত করবো বলে আলু পোস্তের আলুটাও কিন্তু কেটে নিয়েছি। আর মা বলছিল আজকে বিউলির ডাল করতে, আর আমাদের বাড়িতে আমার শাশুড়ি, বর, আমার মা সবাই কিন্তু বিউলির ডাল খেতে খুব ভালোবাসে। তো বিউলির ডালটা করি না কেন বলো তো, মানে একটা ডাল করলে না একভাবে করে নেওয়া যায়, সবাই মিলে খাওয়া যায়, কিন্তু দেখো একটা ডাল আবার মানে তিনজন খাবে, আরেকজন আবার মানে আমি আমার ননদ আবার এই ডালগুলো খেতে ভালোবাসি না, আমাদের আবার আলাদা করতে হবে। তো সেই কারণের জন্যে কিন্তু মানে করা হয় না। কিন্তু আজকে আমার মাও খেতে চাইলো, বললো অনেক দিন বিউলির ডাল খাই না, একটু করে খাওয়াবি। তো যাকে খেতে যখন চেয়েছে একটু করেই মাকে খাওয়াই, তাই জন্য বিউলির ডালটা আজকে করছি। করা হয়ে গেছে, বিউলির ডাল কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আর এখানে দেখো একটু বেগুনের জন্যে মানে করবো বলে বেগুন কেটে নিচ্ছি, আর ক্যাপসিকাম তোমাদের দাদাভাই বললো ক্যাপসিকাম কাট মানে করো ক্যাপসিকামের বড়া। তো সেই জন্য দেখো ক্যাপসিকামটাও কাটবো। তো মা বলছিলো কেটে দেবে, আমি বললাম না তোমায় কাটতে হবে না, তুমি বসে বসে দেখো, আমি কেটে নিচ্ছি। আর তো কাটছি আর গল্প করছি, গল্পের যেন আর শেষ নেই আমাদের মামের, প্রচুর গল্প। ফোনে এত গল্প করি তাও হয় না, আবার কাছে এসছে তাতেও এত গল্প। তো যাকে ছেলে কিন্তু বসে আছে, আর ছেলেকে ওই বেগুনিটা ভেজে দিয়ে খেতে দিয়ে দেবো, কারণ ও আবার বিউলির ডাল খেতে চায় না আমার ছেলে, ও মুগের ডাল খায়, নয় মুসুর ডালটা বেশি প্রিয়। তো বিউলির ডাল যেহেতু খায় না, ওদিকে কিন্তু ইন্ডাকশন ওভেনে আবার মুগের ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো হয়তো ডাল নাও খেতে পারে, আর যদি খায় তো দেবো, আর নয় বেগুনি করে দেবো, ওটা দিয়ে ও বেশ ভালো খাবে তৃপ্তি করে। তো সেই জন্য আগে তাড়াতাড়ি করে বেগুনিটা কেটে বেগুনটা ভাজবো। ওকে এখন খেতে দিলাম দেখো ডাল দিয়ে, আর বেগুনি ভেজে দিলাম গরম গরম, আর বিউলির ডাল আর বেগুনি ভাজা এই দিয়ে বাবু এখন খাচ্ছে। আর এখানে দেখো ডাল সিদ্ধ বসিয়েছি, মুগের ডাল সিদ্ধ, আর এখানে পোস্ত আলুর জন্যে কেটেছি ডুমো ডুমো করে আলু, আর এখানে আরেকটু বেগুন ভাজছি। আর এই কড়াইটার মধ্যে পোস্তর আলুটাকে ভেজে করবো, না আমার আরও দেরি হয়ে যাবে। আর এই তেলটা থাক, পরে আবার সবাইকে গরম গরম আর কি ভেজে দেবো। আর এইদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট করে একদম গ্যাস ট্যাসগুলো মুছছি। আর আজকের ক্যামেরা কিন্তু কে বলো তো, আমার মা আজকে হয়েছে ক্যামেরাম্যান। ছেলেকে তো বলি অনেক সময়, আজকে মাকে বলছি মা তুমি একটুখানি ক্যামেরা ধরে দাও, তো মাকে একটু না মানে স্ক্রিন টাচ ফোনগুলো আর কি একটু শেখানোর চেষ্টা করছি, মানে কীভাবে ক্যামেরা অফ করে অন করে, ক্যামেরা কী করে চালায়, ভিডিও হচ্ছে কি না, ফটো তোলা হচ্ছে কি না, কীভাবে করে, মাকে না এগুলো একটু শেখানোর চেষ্টা করছি। কেন মাকে একটা আমার ফোন কিনে দেওয়ার খুব ইচ্ছা, আর আমার মারও না খুব শখ যে একটা স্ক্রিন টাচ ফোন হবে, আমার ভিডিও দেখবে, ব্লগ দেখবে, শর্ট ভিডিও দেখবে, আরও সবার ভিডিও দেখবে, এটা মার মনে খুব ইচ্ছা। তো সেই জন্যে ইচ্ছা যে মাকে একটা ফোন কিনে দেওয়া, কিন্তু ফোন কিনে দিলে হবে না, মাকে তো সিস্টেম শেখাতে হবে, তবে তো মা ফোনটা ঘাঁটবে, দেখবে, সমস্ত কিছু পারবে করতে। তো সেই জন্যই মাকে ভাবছি কি আমার এখানে যে কদিন থাকে মাকে একটু আমার ফোনটা দিয়ে ভিডিও করা টরাগুলো শেখাবো, মানে কীভাবে ফোন ধরে কাটে, কীভাবে কল করে, এগুলো মাকে একটু শেখাবো, এটা মনে মনে ভেবেছি। তো যাকে আর এদিকে দেখো একদম রান্নাঘরের সব পরিষ্কার করে নিলাম। চলো রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে ভাত হয়েছে, এখানে আলু পোস্ত, এখানে বিউলির ডাল, আর এখানে একটু শসা কেটে রেখেছি, লেবু, আর এখানে আবার আলাদা করে একটু মুগের ডাল করেছি, কারণ বিউলির ডাল আমি খাই না। আর এখানে দেখো বেগুন আর ক্যাপসিকাম কেটে রেখেছি, বেসন এখানে গুলে রেখেছি, এটা গরম গরম পাতে দেবো, ঠিক আছে। এই হলো আজকের আমার রান্না। তো গ্যাস ট্যাস মোছার পর দেখো আবার কিছু বাসন রয়েছে, মানে সত্যি কথা বলতে কি আজকে সকালবেলা কিন্তু উঠে আমার বাসন মাজা হয়নি, মানে রাত্রের যে খাওয়ার বাসনগুলো ছিল সেগুলো কিছুই মাজা হয়নি। তো সেই কারণের জন্য সেই বাসনগুলোই মাজছিলাম। তো মা আমায় বলছিল তোকে মেজে দিই, তোর অনেকটাই হেল্প হবে, বেলাও হয়েছে, চান কখন করবি। তো মাকে বললাম মা না তোমাকে মাজতে হবে না, আমিই বাসন মেজে নিচ্ছি। আর ওইদিকে দেখো ওই যে বাসন রাখার যে চুবড়ি, ওটাকেও খুব ভালো করে দেখো আজকে মেজে একদম চকচকে করে দিয়েছি। দেখেই তোমরা বুঝতে পারছো ওটা অনেক দিন ধরে মাজা হয় না চুবড়িটা। আর এই ক্যামেরাটা কিন্তু ছেলে করে দিচ্ছে, মাকে আর বললাম না, মা একটু ছেলের ফোনটা ঘাঁটছে। আর এদিকে আমি কিন্তু ছেলেকে বললাম একটু ক্যামেরা করে দে, ও কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছে। তো আজকে রান্নাঘরে অনেক কিছু কাজ আছে, অনেক দিন ধরে হয়েছে রান্নাঘরের না ওই মানে বাসন মাজার নিচে টাইলসগুলো না একদম পরিষ্কার করা হয় না, মেঝেটা সাবান দিয়ে পরিষ্কার করা হয় না, এগুলো অনেক দিন করা হয় না। তো মাঝে একবার করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা আমার হয়নি, কারণ রান্নাঘর ভর্তি জল ছিল, কোথায় ফোন রাখবো, ক্যামেরা করবো, সেই জন্য আর ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করিনি।
তো সেই জন্য আর ভিডিওটা তখন করা হয়নি। তো আজকে ছেলেও নিচে ছিল, আর এখন না ছেলে খেয়ে কদিন ধরে উপরে যাচ্ছে, যেহেতু আমার মা রয়েছে, আমার মার সাথে বসে বসে কথা বলে, গল্প করে, ফোন ঘাঁটে, ফোনে দেখায়, সব কিছু এইসব করে বলে আজকে এখন আর কদিন ধরে মার সাথেই কথা বলে। উপরে আর খেয়ে যায় না, অন্য সময় তো খেয়ে উপরে চলে যায়। তা আমি কিন্তু ডাস্টবিন বালতি ঠালতি সব না ফেলে এসে ডাস্টবিন বালতিটা ধুয়েছি। আর অনেক দিন হয়েছে রান্নাঘরের টাইলসগুলো একদম পরিষ্কার করা, তো আমি ভাবলাম পুজোর আগে টাইলসগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ লোকজন আসবে, একটা বিচ্ছিরি দেখতে লাগে, রান্নাঘরটা একদম ভালো লাগবে না, কারণ রান্নাঘরেতেই মানে আত্মীয় স্বজনরা তো রান্নাঘরে আসবে না, চা টা করবো, এই করবো, সে করবো, সেই কারণের জন্য ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। আর মাঝখানে একবার করেছিলাম, তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করা হয়নি। তো এখানে সানলাইটের গুঁড়ো নিলাম আর জলে গুললাম, আর এখানে পরিষ্কার করছি আর কি। তো পুজোর আগে বাড়িঘর তো এমনি মোটামুটি আমার পরিষ্কার তো আগেই হয়েছে, তোমরা জানো, রান্নাঘর ঝেড়েছি, কীভাবে কী পরিষ্কার করেছি সমস্তই তোমরা জানো। যতটা পেরেছি একা হাতে কিন্তু করেছি আর কি। তো এদিকে টাইলস পরিষ্কার করছি, ওদিকে ফ্লোরটাও ভালো করে ঘষবো, একদম রান্নাঘরের ফ্লোরটা এত আঠা তেলকাষ্ট হয়ে গেছে, মানে কি বলবো আর তোমাদের, মানে আর কিছু বলে বোঝার আমাদের ভাষা নেই। তো যাকে ভালো করে একটুখানি পরিষ্কার করে নিলাম। তো একদম চান টান করে চলে এলাম, দেখো। তো রান্নাঘরে সব কাজকর্ম করেছি, ভিজে টিজে গেছি, ময়লা বালতি ফেলেছি সব কারণের জন্যে, আর ঘরে আর ঢুকিনি। কোনো রকমের ঘরগুলো একটু ভালো করে মানে মুছে নিয়েছি, সেটা ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করলাম না, রোজই করি বলে। তো ঘরটাগুলো মুছে সোজা গেছি স্নানে, আর স্নান করে চলে এলাম, চুল টুল কিছুই আশ্রয়নি। তো এসে দেখো বিছানার চাদরটা তুললাম। তো মাকে বললাম, মা তুমি একটু ওঠো, বিছানার চাদরটা তুলে নিই। তো মা বলছে সবে এত কাজকর্ম করে এলি, একটু রেস্ট কর তারপর। আমি না, না মা দরকার নেই,
কারণ এখন যদি একটু পাখার তলায় বসি একদম গা হাত পা ছেড়ে দেবে। তার থেকে এই ভালো যে আমি একদম আমার কাজগুলো করে নিই। আর বিছানার চাদরটা প্রায় 3-4 দিন হয়েছে তোলা টোলা হয় না, তো আজকের জন্য বিছানার চাদরটা তুললাম। আর মাকে ওই জন্য একটু দাঁড় করিয়ে রেখেছি যে তুমি একটু দাঁড়াও, বিছানার চাদরটা তুলে দিই। তাও মা বলেছিল যে চাদরটা তোর আমি পেতে দিচ্ছি, বাড়ির সংসার করিয়ে দিচ্ছি, কিন্তু মাকে আমি কিছুই করাতে দিই না। কেন, মার বয়স হয়েছে, এখন মাকে দিয়ে তার কাজ করানোটা মানায় না। মা এসছে বলে মাকে দিয়ে কাজ করাবো সেটা না। হ্যাঁ, আমার যদি শরীর টরীর কোনো খারাপ টারাপ হয় না, মা করে দিল সেটা আলাদা, কিন্তু আমার শরীর ঠিক আছে, কেন মাকে দিয়ে করাবো? মাকে তো আর কাজ করানোর জন্য আমার এখানে আনিনি। মাকে আমি 2 দিন আনন্দ মজা একটু বিশ্রামের জন্য নিয়ে এসেছি। তো এদিকে দেখো মা বসে বসে ছেলের ফোনটা ঘাঁটছে, ছেলে গেছে আবার স্নানে। আর আমি আজকে একটু তাড়াতাড়ি স্নান করেছি, ছেলে একটু পরেই গেল। আর ওদিকে দেখো বালিশ টোসাগুলো সমস্ত লাগিয়ে দিচ্ছে। তো মা বলছিল তোকে লাগাতে হবে না, আমি করি। তো মা করতে চায়, কিন্তু মাকে দিন করাই না, সত্যি করাই না, আমার ভালো লাগে না। ওই যে বললাম শরীর টরীর যদি খারাপ হয় তখন মা করলো, নয়তো মাকে দিয়ে কোনো কাজ করাবো না, মাকে তো আর কাজ করানোর জন্য আনিনি না। তো যাক, এমনিতে মার সাথে একটু কথা বলছি, কী বিষয়ে জানি না, সেসব কথা বলছি। আর এদিকে বালিশে টোসাগুলো সমস্ত লাগিয়ে ফেলছি। আর ওদিকে তো ঠাকুর ঘরের কাজ চলছে, মানে আজ একটা কাল একটা পরশু একটা এইভাবে কাজকর্ম সবই চলছে। আর আজকে কিন্তু বিকেলবেলায় মানে সকালবেলাতে তোমাদের দাদাভাই আবার দশকর্মাতে অর্ডার দিয়ে এসছে, মানে 2-4 দিন আগেই অর্ডার দিল। কেন, সেগুলো তোমার মিলিয়ে মিলিয়ে আমাদের দেখে নিতে হবে না দশকর্মাটা পরিপূর্ণভাবে এসছে কি না। তো সেই জন্য সকালবেলায় ঠাকুরমশাইয়ের বাড়ি গেছিলো, সেখান থেকে দশকর্মার যে মানে লিস্টটা দিয়েছিলো সেটাও দশকর্মার দোকানে দিয়ে এসছে। তো সন্ধ্যের পরে মানে আনার কথা আর কি দশকর্মাটা। তো এগুলো একা হাতে যেহেতু করতে হচ্ছে বাইরের কাজ, সেই জন্যে একটুখানি আমাকেও একটু দেখতে হচ্ছে ওদিকটা। তারপর আবার এই দিকের কাজ, মানে সব মিলিয়ে মিশিয়ে একাকার অবস্থা। তো ওগুলো তারপর ফুল অর্ডার দেবে, ফুলের মালা টালা, সেগুলোর জন্য আবার লেখালেখি করলাম, মানে কী কী ফুল আনতে হবে সেটা একটা লিস্ট বানালাম। তো সেটাও রাত্রিবেলায় জমা দেবে মনে হয়। তো সেগুলো সমস্ত কিছু করলাম, করতে করতে আজকে সত্যি কথা অনেকটাই কিন্তু আমার বেলা হয়ে গেছে সমস্ত কাজকর্ম সারতে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দেখো ছেলেকে নিয়ে আবার চলে এলাম একটু পার্লারে। এটা ছেলেদের পার্লার, দেখেই বুঝতে পারছো। তো ছেলেকে তো আগে সেলুনে চুল কাটাতাম, এখন আর ছেলে সেলুনে চুল কাটবে না। ওর এখন একবার নিয়ে এসেছিলাম এই সেলুনে, ওর তারপর থেকে এই সেলুনেই চুল কাটতে মানে পছন্দ। আর খুব মন মতো চুলটা কাটে, খুব ভালো কাটে। তো একেবারে চুল টুল কেটে মানে এখন দাড়ি টাড়ি সেভ করে দেবে, মানে দাড়ি সেভ বলতে কি, মানে এখনও তো ফুট চালায়নি, মানে জাস্ট একটু পরিষ্কার করে দেবে মুখটা, ঠিক আছে। তো সেটার জন্যই নিয়ে এসেছি। তো এখানে দেখো সমস্ত মানে টিভি এসি, মানে একদম চমৎকার মানে পার্লারটা। আমি এতদিন মেয়েদের পার্লারে গেছি, কিন্তু ছেলেদের পার্লারও যে এত সুন্দর আমি সত্যিই জানতাম না, ছেলেকে নিয়ে না আসলে। তো ছেলেও এখানেই দেখো চুল টুল কাটছে। তো এখন বাড়ি যাবো আর কি, চুল কাটানো হয়ে গেলে। তো এদিকে বাড়িতে এসে চা টা খাওয়ার পরে তোমাদের দাদাভাই চলে গেল দশকর্মার যেটা অর্ডার দেওয়া ছিল সেগুলো আনতে। তো ছেলে গেল দেখো নিচে দশকর্মার যেগুলো এনেছে, তো আমি বললাম যে এই ঘরে রাখ, কারণ এই ঘরে ঠাকুরের বাসন টাসন ভোলে বাবার সমস্ত কিছুই রয়েছে। তো এই দেখো বাক্সের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, নকুলদানা থেকে শুরু করে মুরগি কই টই সব। আর এদিকে তো দেখেই বুঝতে পারছো যেগুলো সমস্ত দশকর্মার জিনিস। এদিকে দেখো বিলটা আমার হাতে, তোমাদের দাদাভাই বললো যে বিলটা বড় আর একটু মিলিয়ে নিই, কারণ পুজোর দিনে যদি কোনো জিনিস দশকর্মা না থাকে তখন কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে, কারণ বাড়িতে আর কোনো লোক নেই, তোমাদের দাদাভাইকেই তখন পুজো করতে করতে দৌড়োতে হবে। তো সেই কারণের জন্য তোমাদের দাদাভাই বললো তুমি একটু এসো, একটু মিলিয়ে টিলিয়ে নিই। তা আমি ওদিকে দশকর্মার বিল দেখে দেখো সমস্ত কিন্তু মিলিয়ে নিচ্ছি। তো সেটার জন্যে আর কি দেখে নিচ্ছি। তো এখানে দেখো একটা মানে মাটির হাঁড়ি, একটু মানে ছোটো মাটির হাঁড়ি, এগুলো চাল ঠাল দেয়, যখন সাজানো হবে তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো সেটা বলছে 4টে দিয়েছে, ওটা একটা বেশি হবে। বললাম তাহলে কালকে নিয়ে এসো। তো এদিকেও দেখো সমস্ত, এদিকে ছেলেকে বলেছি ক্যামেরা করতে। এই দেখো যজ্ঞের জন্য ঘি নিয়ে এসছে 500, মানে একদম ঘিয়ের শিশি, ধূপকাঠি টুপকাঠি সমস্ত কিছু যা আছে মোটামুটি মিলিয়ে যা দেখলাম সব ঠিকঠাকই আছে। আর এদিকে দেখো এই বাক্সগুলো আবার তোমাদের দাদাভাই বলছে শোকেসের ওপর তুলে দিতে, কারণ আমাদের ঘরে আবার প্রচণ্ড ইঁদুরের উৎপাত, যদি খেয়ে টেয়ে নেয় তাহলে গেল। তো সেই জন্য ওগুলো আবার অন্য জায়গায় রাখবো। তো তোমাদের দাদাভাই এদিকে মিলিয়ে নিচ্ছে শালুর কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু, আর এগুলো সমস্ত আগে এনে গোছানোটাই ভালো। আর ওদিকে ঠাকুরের শাড়ি টাড়ি এনেছে, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আগে দর্শকর্মাগুলো একটু দেখে মিলিয়ে টিলিয়ে নিলাম আর কি, আর না তো পরে খুবই অসুবিধা হবে।
আর এই ঘরে এখনও দেখো বিছনা টিছনি কিন্তু কিছুই পাতা হয়নি, কারণ সমস্ত ঠাকুরের জিনিস। আর এদিকে দেখো রূপোর জিনিস, যেগুলো দেখো এই বাঁশি, মানে আমাদের ঠাকুরের বাঁশি, এগুলো কিন্তু সমস্ত রূপোর। মায়ের খড়ম, তারপর শঙ্খ, গদা, চক্র, এগুলো সমস্ত সার্ফের জলের মধ্যে কিন্তু আমি রেখেছি। এগুলো পরে ব্রাশ দিয়ে পরিষ্কার করব। আজকে এগুলো বাড়িতে আসাতে না সত্যি মনটার মধ্যে এত আনন্দ হচ্ছে যে সত্যি পুজোটা আবার চলে এলো। আর এবার পুজো হচ্ছে, সত্যি মনের মধ্যে বিশাল একটা আনন্দ লাগছে। তো এখানে দেখো সিন্নির সব মানে সুজি টুজি থেকে শুরু করে গোবিন্দভোগ চাল ময়দা সব মানে সিন্নি হবে আর কি। তো সেগুলো যে, কারণ প্রথমে আমাদের বাড়িতে নারায়ণ পুজোটা হবে, আর তারপরে গন্ধেশ্বরী মার প্রতিষ্ঠা হবে, ঠিক আছে। তো তোমাদের সবটাই দেখাবো যতটা আমি পারবো ভিডিওর মাধ্যমে। তো এইদিকে সব গুছিয়ে রেখেছে, তোমাদের দাদাভাই বলছে এগুলো সব এখানেই রাখি। আমি বললাম ঠিক আছে, তাহলে এখানেই রাখো। তো সেই জন্য এখানেই সমস্ত দেখো ঢুকিয়ে রাখছে। আর এগুলো কিন্তু পরে আবার ওই শোকেসের ভিতরে আর কি ঢুকিয়ে দেওয়া হবে না, তো এগুলো সমস্ত একেবারে যাবে, মানে আর কি বলবো তোমাদের। তো সেইভাবে গুছিয়ে রাখছে। আর এদিকে দেখো ঠাকুরের শাড়ি, গামছা, ভোলে বাবার ধুতি, ওড়না সব নিয়ে এসছে। তো বললো চলো তোমার মার ঘরে চলো, মাকে একটু দেখিয়ে দাও। তো ওই জন্য ওর মার ঘরে নিয়ে এসছে। আর এদিকে দেখো একটা তোমার মনে হচ্ছে মানে ঘটে বসবে, আর একটা ঠাকুরমশাইকে দেবে গামছা। তো দুটো গামছা নিয়ে এসছে, ঠিক আছে। আর এগুলো সমস্ত মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর কি। আর এনেছে দেখো ভোলে বাবার জন্য একটা ধুতি, আর এই যে ভোলে বাবার একটা ওড়না। এগুলো সমস্ত ভোলে বাবাকে দেওয়া হবে আর কি। আর পরে মনে হয় ঠাকুরমশাই নিয়ে চলে যাবে, কারণ ঠাকুরমশাইকে তো দিতে হবে। আর এনেছে একটা সুন্দর সুন্দর, খুব সুন্দর একটা শাড়ি, আর এই যে ধুতি, ঠিক আছে। আর এনেছে একটা শাড়ি, ওটাও মনে হয় ঘটে ঘটে দেবে আর কি। সেটাও মনে হয় ঠাকুরমশাই মানে নিয়ে যাবে আর কি। এই যে লাল কালারের শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর শাড়িটা এনেছে। তো মোটামুটি কমপ্লিট। আর এর সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।